সিলিয়ানটা হচ্ছে ভয়ঙ্কর নাম রাখছি। তো ওটার দাম চাইছি 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা চাইছি। বাদশাবাবুর দাম চাইছি 7 লক্ষ টাকা। এটার নাম হয়েছে রাজা বাহাদুর। রাজা বাহাদুর নাম হয়েছে একমাত্র শুধু কারণ হয়েছে বিলে ছাড়লে অন্য কোনো গরু আর এইটার মানে ইসের জন্য থাকতে পারতো না। সিলিয়ানটা হচ্ছে ভয়ঙ্কর নাম রাখছি। তো ওটার দাম চাইছি 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা চাইছি। বাদশাবাবুর দাম চাইছি 7 লক্ষ টাকা। তবে আলোচনা ক্ষেত্রে কিছু কম হবে সামনাসামনি আসলে। আর এই গরুগুলোর খাওয়ানো হয়েছে আমার পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস আছে, ভুট্টার সাইলেজ আছে, ভুট্টার গুঁড়ি, তারপর ওই ভুসি, এগুলো খাওয়াইছি। এমনি কোনো ইঞ্জেকশন হয় না। আর ওই রুচি সম্মত পাউডার খাওয়ানো হয়েছে রুচির জন্য। ওজন বাদশাবাবুর ওজন আছে 16 মণ প্লাস আছে। আর ভয়ঙ্করের ওজন আছে 18 মণ। 18 মণ প্লাস আছে ভয়ঙ্কর। আমি থাকি পাশাপাশি, আর একজন লোক আছে, আমরা দুইজনই দেখাশোনা করি। ও লোকজনের পার্টি আসছিলে, তারা 10 লাখ প্লাস বলছিলে। খরচ হয়েছে যাবৎ 12 লাখের উপরে। তা আমি আশা করছি দেখি 16 লাখ টাকা যদি বিক্রি করে দিতে পারি একজন। হ্যাঁ, আলাদা আলাদা বিক্রি করবো আসলে। হ্যাঁ, আমার আতালে একটা গরু ছিল, এই সেইটার বাছুর। আমার আজকে প্রায় 3 বছর বয়স হয়েছে। আর এটার নাম হয়েছে রাজা বাহাদুর। রাজা বাহাদুর নাম হয়েছে একমাত্র শুধু কারণ হয়েছে বিলে ছাড়লে অন্য কোনো গরু আর এইটার মানে ইসের জন্য থাকতে পারতো না। এজন্য আমরা রাজা বাহাদুর নাম রাখছি। আর এটা আমার দৈনিক খাবার লাগে 2.5 থেকে 3 মণ। আমি ভুট্টা এই ফিট খাবারটা আর ন্যাচারাল ঘাস টাস আমরা খাওয়াই, আমরা অন্য কোনো খাবার খাওয়াই না। আর বিশেষ করে হইলে আমরা 5 লক্ষ টাকা দাম চাইছি। 15 মণ ওজন হইবে, অনুমানিক 15 মণ ওজন হইবে। আর যদি কেউ বাড়িতে এসে নেয় তা ভালো, আলহামদুলিল্লাহ। আমরা তারপরও আমরা বাজারে নিব, বাজার দেখানোর জন্য মহিপুর বা পাখিমেরা কলাপাড়া বিভিন্ন বাজারে আমরা উঠাবার জন্য নিয়াত করছি। এবছর হচ্ছে আমাদের পরিসংখ্যান অনুযায়ী কলাপাড়াতে প্রায় হচ্ছে 20,000-এর মতো গবাদি পশু প্রস্তুত আছে। এর ভিতরে হচ্ছে আপনার গরু আছে প্রায় হচ্ছে 12,000-এর মতো, আপনার ছাগল ভেড়া আছে প্রায় হচ্ছে 8,000-এর মতো, এবং কিছু অল্প সংখ্যক কিছু মহিষও এর পাশাপাশি রয়েছে। আপনার আমরা আশা করতেছি কলাপাড়াতে আমাদের যে চাহিদা সেটা হচ্ছে 17 থেকে 18,000 সর্বোচ্চ। অর্থাৎ আমাদের কলাপাড়ার চাহিদা পূরণ করে পার্শ্ববর্তী অন্যান্য জেলা সহ ঢাকা শহর থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে কলাপাড়া থেকে হচ্ছে আমাদের এই গরুগুলো হচ্ছে আমরা সরবরাহ করতে পারবো বলে আমরা আশাবাদী। আমরা আমাদের যে খামারি যে ভাই বোনেরা রয়েছে তাদেরকে হচ্ছে আমরা হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসা সেবা, পরামর্শ সেবা এবং আমাদের খামার পরিদর্শন যে কার্যক্রমগুলো আছে সেগুলো হচ্ছে আমরা নিয়মিত করার চেষ্টা করে থাকি। এবং তাদেরকে সবসময় একটা কথা আমরা বলে আসি, সেটা হচ্ছে তারা কোনো ক্ষতিকর উপাদান, সেটা স্টেরয়েড হোক, অন্য কোনো হচ্ছে গ্রোথ হরমোন হোক, সেগুলো যেন তারা ব্যবহার না করে তাদের প্রাণীতে। কারণ তাতে হচ্ছে তার প্রাণীর স্বাস্থ্যহানি থেকে শুরু করে প্রাণহানি ঘটতে পারে এবং মানব স্বাস্থ্যের জন্য সেটা ক্ষতির কারণ হবে। আমরা এই বিষয়গুলো সচেতন করায় খামারিরা দেখতে পারছে যে তারা আসলে ওই জিনিসগুলো, ক্ষতিকর উপাদানগুলো ব্যবহার না করে বরঞ্চ হচ্ছে প্রাকৃতিকভাবে লালন পালন করে তারা আরও বেশি লাভবান হতে পারে, তাদের খরচ কমে এবং সেই প্রাণীটার উপর কোনো রিস্ক থাকে না।